নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব। দেখুন, অনেক দিন হয়ে গেল, আমার চ্যানেলের বয়স তো মোটামুটি 5-6 বছর হয়ে গেছে। তো এতদিন থেকে আমি লক্ষ্য করছি আমরা যে ভিডিও পাবলিশ করছি, অর্থাৎ কিনা হোমিওপ্যাথি সম্পর্কে যে সমস্ত ভিডিও আপনাদের দিয়েছি সেগুলো যথাযথই খুব কাজে লেগেছে। প্রথম কথাই হচ্ছে যে যেহেতু এটা মেডিকেল ভিডিও, এগুলো শিক্ষার উদ্দেশ্যে আমরা দিয়ে থাকি, এটা কখনোই ডাক্তারের প্রেসক্রিপশন বলে কেউ ভাববেন না, এগুলো শেখার জন্য দেওয়া হয়। এবং এই সমস্ত ভিডিও দেখে আপনারা হোমিওপ্যাথি সম্পর্কে জানতে পারবেন, ওষুধ সম্পর্কে জানতে পারবেন। আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু এটাই, যাতে করি আপনারা অন্তত চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞানটুকু অর্জন করতে পারেন। কারণ মানুষ বেঁচে থাকতে হলে চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা খুবই দরকার, সেটা যে কোনো বিভাগে হোক। কেন রোগ ব্যাধি এমনভাবেই আসে যে যখন আসে তখন কাছাকাছি তো আর ডাক্তার থাকেন না, সেই সময়টুকুতে আপনাকে আইডিয়া করে নিতে হবে কী করতে হবে। এমন অনেক অসহায় মুহূর্ত আছে বা এমন অনেক দূরের জায়গা আছে যেখানে একজন ডাক্তার পেতে 24 ঘন্টাও সময় লাগতে পারে, 12 ঘন্টাও সময় লাগতে পারে, এমন সুদূর কোনো পাহাড়ি জায়গা, নির্জন জায়গা থাকতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিরা যারা এই সমস্ত দুর্গম জায়গাতে আছেন, তারা যদি হোমিওপ্যাথি চর্চা করেন, হোমিওপ্যাথি আমাদের ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, শুধু নেটটা থাকলেই হলো, তাহলে কিন্তু আপনি অনেক বিপদ থেকে রক্ষা পাবেন, সেটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেন কি আমার কাছে এরকম প্রচুর ফোন এসেছে এবং অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন অনেকেই, যারা খুব দুর্গম এলাকায় আছেন। এই তো সেদিন একজন ভদ্রলোক, ওনার ছোটো শিশু জ্বর সর্দিতে একেবারে কাবু, কিন্তু উনি একটা চা বাগানে বোধহয় কাজ করেন, এমন একটা নির্জন জায়গা যে সেখান থেকে চট করে ডাক্তার পাওয়া বা ছুটি পাওয়া বেশ সমস্যাজনক। তো সেই সমস্ত ক্ষেত্রে উনি আমার ভিডিওটা দেখে আইডিয়া নিয়েছিলেন কী ওষুধ খাওয়াবেন, এবং তারপরে উনি যেভাবেই হোক ওষুধ কালেকশন করে বাচ্চাকে দিয়েছিলেন। বাচ্চা সুন্দরভাবে সুস্থ হয়ে গেছে। আর সেটা থেকে উনি বললেন যে সত্যি আজকে আমি বুঝতে পারছি যে ইউটিউব নানাভাবে মানুষকে কিন্তু রক্ষা করছে। এটা একটা বড় ক্রেডিট। আর সেই ক্রেডিট আমি তো কখনোই নিজের ক্রেডিট বলি না, আমি সবসময় হোমিওপ্যাথিকেই বলি। কারণ হোমিওপ্যাথি বিভাগটাই এরকম যে সাধারণ মানুষ যাদের টাকা পয়সার জোর কম অথবা জ্ঞান বুদ্ধিও কম, এতটা জ্ঞান নেই চিকিৎসা স্বাস্থ্য সম্পর্কে, সেখানে ওষুধের যে নামটা জানার পরে ডোজটা যদি কোনো রকম বুঝে নিতে পারেন, তাহলে খেয়ে দেখা যায়, মানে কী বলবো, অন্তত সেই বিপদের মুহূর্ত থেকে উনি একদম সুন্দরভাবে রক্ষা পেয়ে যান। আর সেটার জন্যই আমি সবাইকে বলি এবং আমি দেখেছি এখন পর্যন্ত প্রত্যেকেই আমাকে শ্রদ্ধা করছেন, ভালোবাসছেন। একটা কারণে বলছেন, স্যার সত্যি আপনার এই ভিডিওগুলো আমাদের জীবন বাঁচিয়েছে। আমরা ভারতবর্ষে এরকম মানুষ আমরা খুব কম পেয়েছি। আমার সৌভাগ্য এত ভালোবাসা, এত সম্মান আমি অর্জন করতে পেরেছি আপনাদের এই উপকারটুকুর জন্যে। সেটা সম্পূর্ণ ক্রেডিট হোমিওপ্যাথির। আর শুধু হোমিওপ্যাথি না, হোমিওপ্যাথি যিনি আবিষ্কার করেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, সবসময় জানাই। তার কারণেই আজকে সারা পৃথিবী জুড়ে কত কোটি লোক যে নিজেকে রক্ষা করতে পারছেন, বিপদ থেকে রক্ষা করতে পারছেন, এটা বলে লাভ নাই, কী বলবো। সেজন্য বলি, একটা বিদ্যা অন্তত শিখে নিন, একটা বিদ্যা। আর সেই বিদ্যাটা আমি বলবো হোমিওপ্যাথি সবচেয়ে বেস্ট, একদম সহজ, একেবারে সহজ এবং একেবারে কী বলবো, মানে ইজিলি আপনারা ওষুধও কিনতে পারবেন, খাওয়াও যায়। তবে একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি হাইপারটেনসিভ মেডিসিন আপনাদের কখনোই নাড়াচাড়া করতে বলি না, কারণ সেগুলো বেশ রিস্কি। কারণ আফটারঅল হোমিওপ্যাথিও একটা চিকিৎসা বিজ্ঞান এবং সেটাতে রীতিমতো ভালো পড়াশোনা করেই ডাক্তার হতে হয়। সুতরাং সাধারণ মানুষ তো সেই জিনিসগুলো কোর্স কমপ্লিট করতে পারছেন না। সুতরাং ভারী এবং কমপ্লেক্স মেডিসিনগুলো হ্যান্ডেল করা আপনাদের কখনোই উচিত নয় এবং এটা কখনোই সম্ভব না। এবং আমরা তো টোটালি আপনাদের বলেই দিয়েছি এটা সম্ভব না। তার জন্যে যখন যেটা বলবো সেই উপদেশটুকু আপনারা গ্রহণ করবেন। যখন যে ওষুধটা খাওয়া যায় বলে আমি ঘোষণা দেব সেটাই ট্রাই করবেন, আর যেগুলো না বলবো সেগুলোতে টাচ করবেন। বুঝতে পারছেন? আমি প্রত্যেক দিনই নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই বিষয়টা নিয়ে ওষুধের নাম বলি, রোগ লক্ষণ বলি।
আর তারপর আপনাদের বুঝে বলি সেটা কীভাবে খাবেন। বুঝতে পারছেন তো? তাহলে আসুন, আজকে কিন্তু আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এটা প্রচুর পেশেন্ট আছে আমার, প্রচুর পেশেন্ট, সেটা হচ্ছে চুল নিয়ে। চুল নিয়ে বলতে মাথার চুল ঝরে যাচ্ছে, একদম টেকো মাথা হয়ে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, সেটা পুরুষের হোক মহিলাদের হোক। আর এটা নিয়ে কি মহিলা কি পুরুষ কি যুবক সকলেই খুব চিন্তিত, কারণ ন্যাচারাল হেয়ারটা যদি এভাবে ঝরে পড়তে থাকে প্রত্যেক দিন, তাহলে তো মুশকিল। সেই চুলটাকে কীভাবে এই না পড়া ব্যবস্থা করা যায়, মানে মাথা থেকে যাতে না ঝরে, সেটার ব্যবস্থা কিভাবে করা যায় সেটা নিয়ে সকলেই খুব উদ্বিগ্ন। আর সেটার জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম বলতে প্রচুর পেশেন্টকে যে ওষুধগুলো দিয়ে আমি চূড়ান্ত সাকসেসফুল হয়েছে, চূড়ান্ত অর্থাৎ কিনা একেবারে সফলভাবে চুল পড়া বন্ধ হয়েছে এবং চুলের গ্রোথ বেড়েছে এবং নতুন চুল গজিয়েছে, সেই ওষুধগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। বুঝতে পারছেন? আসুন, ভিডিওটা আজকে লম্বা করার ইচ্ছে নেই, আমি চাইছি যে চট করে ভিডিওটা শেষ হয়ে যাক, কারণ সময় খুব কম, আমারও কম, আপনাদেরও কম। তো তাড়াতাড়ি জেনে নিতে পারবেন যে এই চুল পড়া রোধ করার জন্যে কি কি ওষুধ খাওয়া যেতে পারে। অবশ্যই এই ভিডিওতে উল্লেখ করা ওষুধগুলো নির্দ্বিধায় খেতেও পারবেন। আচ্ছা, তার আগে বলে নিই, চুল পড়া রোধ করার জন্য শুধু যে ওষুধ খেলেই হয় তা কিন্তু নয়, এটা ভুল। কারণ মাথার গোড়াতে, চুলের গোড়াতে যে প্রোটিন ভিটামিনের দরকার বা যে ইনফেকশনটাকে দূর করার জন্য যে জিনিসটা দরকার, সেখানে কিছু এক্সটার্নাল ইউজের টয়েলও আছে, তেল আছে, যে তেলটা চুলের গোড়াতে পড়লে পরে চুলের প্রোটিন তৈরি হবে এবং সেখানে ইনফেকশনটা দূরে সরে যাবে, ব্লাড সার্কুলেশন বেশি হবে। এই সমস্ত জিনিসের জন্য আলাদা ঔষধ। আর ইন্টারনাল কারণ যেগুলো, চুল পড়ার যে লিভার স্টমাকের কারণ থেকে শুরু করে ইভেন মাথার স্কাল্পের ভেতরে যে স্টেজটা রয়েছে সেটাকে অ্যাক্টিভ রাখার জন্য যে ওষুধগুলো আছে সেগুলো নিয়ে আলাদা খাওয়ার জন্যও বলবো। তাহলে খাওয়ার ওষুধ এবং অ্যাকশনের মাথায় লাগানোর ওষুধ দুটোই আমি আজকে বলে দিচ্ছি। দেখুন, অনেক ভিডিওতে অনেক ঔষধের কথা বলা হয়, অনেক ডাক্তাররা অনেক ঔষধ নিয়ে আলোচনা করেন এবং আমিও করেছি। বাট আজকে যে দুটো ঔষধ নিয়ে আলোচনা করব, যে দুটো ঔষধ কিন্তু আপনাকে সত্যি মানে একটা বড় প্রবলেম যেটা আপনি ফেস করছেন, মাথার চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, এটা নিয়ে চিন্তা, মাথাটা দেখতে অসুন্দর লাগছে এখন। আগে বেশি চুল একটু বেশি থাকলে ভালো লাগে, বিশেষ করে মেয়েদের তো আর বলে লাভ নেই, পুরুষেরও মোটামুটি তো একটা দরকার, একবারে টাক পড়ে গেলে বিচ্ছিরি, অর্থাৎ কিনা মাথার মাঝখানে যদি চুল থাকে না তাহলে বিচ্ছিরি লাগে। তো সেটার জন্য আমি যে দুটো ঔষধ বলবো আজকে, সেই দুটো ঔষধ ট্রাই করবেন, সার্টেনলি ফল পাবেন। কেন কি অনেক পেশেন্টরা বলেছেন যে এটা দিয়ে উপকার হয়েছে, এর আগে অনেক কিছু লাগিয়েছেন, লাভ হয়নি, কিন্তু এই দুটোতে সকলেই খুব ভালো রেজাল্ট পেয়েছেন। আর এটা দেখে আমি আজকে আপনাদের জন্য ভিডিও করলাম, যাতে আপনারাও এটা থেকে উপকার পান। আসুন দেরি না করি, তাহলে দুটো ওষুধ কী কী সেটা নিয়ে আলোচনা করে নিই। প্রথম ওষুধটার নাম হচ্ছে জেবোরেন্ডি মাদার টিঞ্চার। জেবোরেন্ডি মাদার টিঞ্চার মনে রাখুন। হ্যাঁ, জেবোরেন্ডি মাদার একটু বড় শিশি নিয়ে নেওয়াই ভালো, অর্থাৎ 100 ml শিশি কিনে নেওয়া ভালো, কারণ খেতে হবে আপনাকে, 1 মাস তো খেতে হবে। ঠিক আছে? কিভাবে খাবেন? জেবোরেন্ডি মাদার টিঞ্চার আপনি আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটাই নিন, বেস্ট 10 ফোঁটা, বেশি না। জেবোরেন্ডি মাদার টিঞ্চার আধা কাপ জলে 10 ফোঁটা নেবেন এবং দিনে 2 বার করেই খান, সকালে এবং বিকালে। খালি পেটে খেলেই হবে, এটা খাওয়া দাওয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই, খালি পেটে খাওয়া যাবে। ঠিক আছে, গেল একটা। দ্বিতীয় যে ওষুধটা, সেটা বিভিন্ন পর্যায়ে আছে, মাদার টিঞ্চার আছে, পটেন্সি আছে, অয়েল আছে, কিন্তু যেহেতু আমি খাওয়ার ওষুধ অলরেডি একটা বলে দিচ্ছি, এখন আমি এক্সটার্নাল ইউজের জন্য অয়েল বলবো, অর্থাৎ কিনা মাথায় যাতে তেলটা লাগাতে পারেন। তাহলে সেই তেলটা কোন তেলটা সবচেয়ে ভালো চুল ঝরা বন্ধ করা, চুলের গ্রোথ করার জন্যে, সেটা হচ্ছে আর্নিকা অয়েল। আর্নিকা মাদার টিঞ্চারও আছে, আর্নিকা পটেন্সিও আছে, কিন্তু সেগুলো নয়, সেগুলো বিভিন্ন কাজে আলাদা আলাদা। চুল পড়ে গিয়ে পড়লে, গায়ে চুট লেগে ব্যথা হলে, ফুলে গেলে, সেক্ষেত্রে আর্নিকা পটেন্সি দিয়ে থাকি, 30 দিলেও হয়। বা অনেক ক্ষেত্রে অন্যান্য কিছু পেইন্টের সমস্যা, বাতের রোগটুক থাকলে পরে আমরা মাদার টিঞ্চার দিয়ে থাকি। কিন্তু চুল পড়ার জন্যে সেখানে অয়েলটাই বেস্ট, কারণ ওটা ডাইরেক্টলি মাথায় লাগাবেন, চুলের গোড়া দিয়ে ঢুকবে ব্রেনে।
বুঝতে পারছেন তো? সুতরাং আর্নিকা হেয়ার অয়েল, আর্নিকা হেয়ার অয়েল একটু ভালো কোম্পানির কিনতে হবে। আছে মেডিকেটেড হেয়ার অয়েল যেটা আর্নিকা, সেটা আপনি বিভিন্ন ভালো কোম্পানির আছে, সেটা দেখে কিনে নিতে পারেন। আমি ছবি দিলাম, দেখে নিন। আর প্রথমে জাবারান্ডি মাদার টিনচার এটা খাওয়ার, আর আর্নিকা অয়েল যেটা মাথায় লাগানোর। তো দুবার লাগাবেন, সকালে একবার লাগান আর রাত্রে ঘুমাবার আগে আর একবার লাগান। এই দুটো জিনিস যদি আপনি কন্টিনিউ মনে করেন 15-20 দিন লাগালেন, আপনি 1 মাস পরে একটা ভালো রেজাল্ট দেখতে পারেন। অনেকেই বলছেন যে চুল পড়া তো বন্ধ, এমনকি চুল পড়া তো একদম ঝরা বন্ধ হয়ে গেছে, এমনকি দেখা যাচ্ছে নতুন চুল গজাচ্ছে, অনেকেই বলছেন। তাহলে দেখুন তো কত সাকসেসফুল একটা ট্রিটমেন্ট। অনেকেই জানেন না, অনেকে খোঁজাখুঁজি করেন, এটা ওটা আয়ুর্বেদে খুঁজেন, এটাতে খুঁজেন, অ্যালোপ্যাথি খুঁজেন, বাট আসলে এই দুটো ওষুধের মধ্যেই এই চুল ঝরার ব্যাপারটা একদম সার্টেনলি নিহিত। সুতরাং এটাকে ফলো করুন। দেখুন, আমি আপনাদের যে ওষুধগুলো সত্যি সত্যি খুব কার্যকরী সেটা নিয়েই আলোচনা করি, এবং যাতে আপনারা ব্যর্থ না হন, এবং কি বলবো, একেবারে এটা ওটা খুঁজতে খুঁজতে যারা ক্লান্ত হয়ে গেছেন তাদের একদম পারফেক্ট মেডিসিনটাই বলি, যাতে করে আর খোঁজাখুঁজি করতে হয় না। এই একটা দুটো ওষুধেই আপনারা বড় বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন। আসুন, আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে? আর কি করবেন, এই ভিডিওটা ভালো লাগবে আমি 100% জানি, কারণ প্রত্যেকে এই সমস্যায় ভুগছেন। সুতরাং একটা লাইক কিন্তু চাই, বুঝতে পারছেন? একটা লাইক দিন। আর কি করবেন, ভিডিওটা শেয়ার করুন, হ্যাঁ, আত্মীয় বন্ধুদের শেয়ার করুন, ওরাও সুন্দর হোক, মাথার চুলটা বাড়ুক, চুল ঝরা বন্ধ হোক। মেয়েদের তো আর বলে লাভ নেই, মেয়েরা চুল ঝরলে একদম পাগল হয়ে যায়, কী করবো? কারণ মেয়েদের এটা দরকার, বিয়ে টিয়ে হবে না, ওরা সমস্যা হয়ে যায়, রূপচর্চা তো করতেই হয়। সুতরাং যে দুটো ওষুধ বললাম, ঠিক যেভাবে বলেছি, ছবিটাও দেখে নিন, সেভাবে করবেন। ঠিক আছে? আগামীকাল আপনাদের জন্য আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসছি, আর অবশ্যই ভিডিওটা দেখবেন, আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।